হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। আজকে আবার একটা নতুন হালুয়া রেসিপি নিয়ে এসেছি। মুগ ডালের দেখো আমি 250 মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। সেটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। দেখো এটা সারা রাত পরে, এটা সকালবেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি সারা রাত ভেজানোর পরে। তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা ঘি দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে নিয়েছি। সেটা যখন বেশ ভালো করে গন্ধ ছেড়ে আসবে, ঠিক সেই সময় সমস্ত মুগ ডাল যতটা সিদ্ধ করেছিলাম সবটা দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো ঘিয়ের সঙ্গে মাখিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে পানিটা হাই ফ্লেমেই করবে এটাকে, আর কন্টিনিউ নাড়াচাড়া করবে। আমরা জানি সবাই যে হালুয়া না নাড়লে লেগে যায় তলায়। দেখো আস্তে আস্তে ঘিটা কত সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। কন্টিনিউ নাড়াচাড়া করতেই হবে, কিন্তু নাড়া হবে না। দেখো আস্তে আস্তে সমস্ত পানিটা শুকিয়ে গেছে, আর এখানে আমি গরম মশলাগুলোকে সমস্ত তুলে ফেলে দিলাম। এটা যখন কমপ্লিট ড্রাই হয়ে আসবে, সেই সময়ও ভালো করে একটু নাড়িয়ে আরও ভালো করে ভেজে নিতে হবে ডালটাকে। এই ডালটা যখন ভাজা ভাজা হয়, ঠিক সেই সময় এত সুন্দর একটা গন্ধ ছাড়ে। একটু লালচে করে ভেজে নেবে, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছিলাম, চা কাপের। তারপরে একটু দুধ দিয়ে নিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও বেশি চিনি দেবে, কম মিষ্টি খেতে চাইলে কম চিনি দিও। দেখো ওই দুধে হয়নি, তাই আমি আরেকটু দুধ দিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো কত সুন্দর কড়াইটা ছেড়ে ছেড়ে আসছে। ঠিক যখন এরকম কড়াইটায় পুরো ছেড়ে দেবে, ঠিক সেই সময় জানবে যে হালুয়াটা রেডি হয়ে গেছে। হালুয়াটা অবশ্যই বাড়িতে বানাবে, খেতে খুবই টেস্টি হয়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।